ইভিনিং ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো টাইটেল এবং থাম্বনেল দেখেই তোমরা কিন্তু অবগত হয়ে গেছো যে তোমাদের কোন রিক্রুটমেন্টগুলো নিয়ে কিন্তু আজকে কথা বলতে চলেছি। তো বর্তমানে আমি রয়েছি কলকাতা পৌর সংস্থা অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কিছু ভ্যাকান্সি তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও হতে চলেছে। তো যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়, এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো সামনে ইলেকশন রয়েছে তোমরা জানো। তো ইলেকশনের আগে একগুচ্ছ ভ্যাকান্সি একটা আসার কথা, একটা সম্ভাবনা থাকে। তো কলকাতা পৌর সংস্থারও বেশ কিছু ভ্যাকান্সি আসার কথা রয়েছে। তার মধ্যে একটি রয়েছে ডেপুটি ম্যানেজার, যেটার ভ্যাকান্সি সংখ্যা হয়তো 6টা কি 7টার মতো রয়েছে। সেটি কিন্তু এর পরবর্তী মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের একদম সূচনাকালে কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এরই সাথে একটা তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা রয়েছে তারও একটা বিজ্ঞপ্তি আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। সেটাও কিন্তু প্রায় 100 কিছুটা বেশি 150-র মধ্যে একটা রয়েছে, অর্থাৎ 110+ ভ্যাকান্সি বা 120+ ভ্যাকান্সি কিন্তু একটা আসতে চলেছে। সেটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই কিন্তু তাদের আসার সম্ভাবনা রয়েছে, এবং ফর্ম ফিল আপ তখন থেকেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। এছাড়াও আরও ভ্যাকান্সি আসার কথা রয়েছে কিছু, সেটাও মার্চের মধ্যে অর্থাৎ ভোটের ডিক্লারেশনের আগেই হয়তো তোমাদের তারও এই যে পুরো সংস্থারও আরও 2-একটা ভ্যাকান্সি কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো কলকাতা হাইকোর্ট নিয়ে যারা প্রশ্ন করছিলে, অলরেডি আমি ভিডিও করে তোমাদের বলে দিয়েছি কলকাতা হাইকোর্টেরও গ্রুপ ডিরও কিন্তু একটা বিজ্ঞপ্তি আসছে, যেটার ফর্ম ফিল আপ যেটা তোমাদের কিন্তু মোটামুটি যেটুকু আপডেট রয়েছে এই ডেট থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ একটা শুরু হতে চলেছে, ঠিক আছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, এবং নোটিফিকেশান হয়তো নেক্সট উইকে বা পরবর্তী অর্থাৎ জানুয়ারির শেষের মধ্যেই কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। চলে এসেছি আমরা কালিম্পং কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। তো কালিম্পং কোর্টেরও তোমাদের কিন্তু তোমরা জানো তোমাদের যে কর্মবন্ধু তার কিন্তু যেটা তাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে 2 তারিখ থেকে 6 তারিখ তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, তাই তো। তো তোমাদেরও পরীক্ষা নিয়ে অনেকে প্রশ্ন করছিলে। তো যেটুকু শোনা যাচ্ছে, ঠিক আছে, যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, এই ডিস্ট্রিক্ট কোর্ট অফ কলিম্পংয়েরও তোমাদের কিন্তু এক্সাম গ্রুপ সিডি, ঠিক আছে, দুটোরই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু শোনা যাচ্ছে। যেটুকু তোমাদের ইলেকশানের ঠিক মানে ডেটের ওপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে ধরে রাখো যে মার্চ মাসের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এমনটা কিন্তু তারা ধরে রাখছে, ঠিক আছে। তো ধরে রাখতে পারো মার্চ মাসেই কিন্তু তোমাদের এক্সামটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মিডিল আশেপাশে হয়তো, তাতে যদি ভোটের ডিক্লারেশন হয়ে যায় তাহলে হয়তো ইলেকশনের পর, কিন্তু ইলেকশনের আগেই তারা কিন্তু মানে এই এক্সামটা তারা কিন্তু করিয়ে নিতে চাইছে, ঠিক আছে। তো এই রিক্রুটমেন্টটা খুব দ্রুত করানো হবে, কারণ অনেক সময় কিন্তু অতিবাহিত হয়ে গেছে। বাকি কোর্টেরও অনেক বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে, সেগুলো কিন্তু বছরের একদম ভোটের পর অর্থাৎ আমাদের দুর্গাপুজোর পরেই হয়তো বিজ্ঞপ্তিগুলো কিন্তু একে একে সমস্ত ডিস্ট্রিক্টের আসার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। বাঁকুড়া কোর্ট নিয়ে কোনো আপডেট নেই, তো পেলে অবশ্যই আমি ভিডিও করে প্রোভাইড করে দেবো। তো এই এই আপডেটগুলো ছিল, সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরেও যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং যদি সত্যি খুব জানার থাকে তো আমাকে মেল করতে পারো, ঠিক আছে। মেল করলে আমি অবশ্যই ফিডব্যাক দেবো। আর তোমাদের বিজ্ঞপ্তি আসবে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অনেক কোর্টের বিজ্ঞপ্তি আসার জন্য কিন্তু লিস্ট পাঠানো হয়েছে অলরেডি, ঠিক আছে। ফিনান্সিয়াল থেকে অ্যাপ্রুভালের পরেই প্রচুর প্রচুর কোর্টের বিজ্ঞপ্তি আসবে। হাওড়ার রয়েছে, হুগলির রয়েছে, সাউথ 24 পরগনার রয়েছে, তারপরে নর্থ বেঙ্গলেরও রয়েছে, তারপরে মেদিনীপুর রয়েছে, ঠিক আছে, তারপরে ঝাড়গ্রামের রয়েছে। এরকম প্রচুর বিজ্ঞপ্তি কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। তো ওবিসি কেসের
একটু অপেক্ষা করছে, দেখা যাক কী হয়, তারপরে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে অবশ্যই উপনীত হবে। তো বাঁকুড়ার কোর্টের সত্যি আপডেট নেই। বাঁকুড়া কোর্টের এটুকু বলা যায় যে খাতা দেখা প্রায় শেষই ধরা যায়। তো শুধু একটা মিটিং রয়েছে, তারা ওবিসিটাকে কী হিসাবে নেবে, ঠিক আছে, তারপরেই রেজাল্ট তোমাদের হয়তো পাবলিশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, চলো বাই, টাটা, গুড নাইট।